আমার ইমানদার নেককার আল্লাহওয়ালা ভাইজান কেউ উঠে উঠে চলে যাচ্ছে বেয়াদব বেনসিব বা আদব মানুষ, বেয়াদব বেনসিব বা আদব মানুষ। কে বলছে? স্বয়ং রাসূলুল্লাহ নিজে বলছেন, যার মধ্যে আদব কায়দা নাই তার মধ্যে আল্লাহর রহমত নাই, ইবলিস শয়তান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যার মধ্যে আদব কায়দা থাকবে আল্লাহর রহমত তার মধ্যে বর্ষিত হতে থাকবে। ইলমে তাসাউফের মূল জিনিস হচ্ছে আদব। এই তরিকার কিতাবটা ঘাঁটবেন আপনারা, আমার পীর মুর্শিদের ওসিয়ত অনুযায়ী কিতাবটা ঘাঁটবেন। মেজলা হুজুর পীর কেবলা হাতে লেখা, ন হুজুর কেবলা নিজে হাতে লিখেছে, তরিকার কিতাবে লেখা আছে। বাবা পীরের কাছে যখন আসবে আদবের সঙ্গে দাঁড়াবে, আদবের সঙ্গে দাঁড়াবে। পীরের বিছানায় যদি বসো বাবা হুকুম নিয়ে বসবে, পীরের ঘরে যখন ঢুকবে পীরের অনুমতি নিয়ে হুকুম নিয়ে পীরের ঘরে ঢুকবে। পীরের যখন ঘরে ঢুকবে বাবা জুতো পায়ে ঢুকতে যাবে না, পীরের কাছে যখন আসবে খালি পায়ে আসবে। একটা কারবার করবেন পীরের হুকুম নিয়ে করতে হবে। সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব, পীরের হুকুম মানাটা হলো ওয়াজিব। পীরের ছায়া পর্যন্ত মারাতে পারবে না, জানা আছে, লেখা আছে। পীর যখন আগে যাবে আপনি সবরদার যাবেন, কেন? বিয়াদি কিছু না করতে পারে। মুরব্বীদের বাপ চাচাদের মুরব্বীদের বড় বড় মানুষদের পীর ওলিদের একটু সম্মান দিয়ে চলবেন, একদিন দেখতে পাবেন এই আদবের ওসিলা করে আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দিতে পারেন। জোরে বলুন সুবহান। আরো জোরে বলা যাবে না? এমনি পাওয়া যায় পীর, মগের মূল্য পেয়েছেন না, পীর পেয়ে যেমন যাতা বুঝলেন। আমরা নিজের চোখে দেখেছি, আমরা নিজের চোখে দেখেছি। আমার আব্বাজানের কাছে যখন গাড়ি ছাড়ছে, আমার আব্বাজানের গাড়ি একটা আমার কাছে আছে, WBT 8724, ওই গাড়িটা করে যখন আমার আব্বা জলসে যাচ্ছে এখনো পর্যন্ত আমি রেখে দিয়েছি। খালি আমার আব্বাজানের স্মৃতি বলে 1,23,000 টাকা খরচা করে আমি রেখে দিয়েছি। ওই গাড়ির মর্যাদা বহুত আছে। এক নম্বর বলে দিচ্ছি, ওই গাড়িটা আমার আব্বাজান পানি দিয়ে চালিয়েছিলেন, পানি দিয়ে চালিয়েছে। আমার বাড়িতে আমার বৈঠকখানার সামনেই আছে গাড়িটা। আমার কয়েকটা ভাই বলছে গাড়িটা যেন আমি দেখে দেবো, কেন? 3 লাখ টাকা দাম দিয়েছিল। আর ওই গাড়িটা আমি কিনেছি আমার একটা ভাইয়ের কাছে 18,000 টাকা। 3 লাখ টাকা দিয়ে দেবার জন্য চাইছে। 3 লাখ কেন, না খেয়ে মরে গেল ইচ্ছা ছিল। আর আমি আল্লাহ শুকর করি, গাড়ির ওসিলায় আল্লাহ আমার সব কিছু দিয়েছে। আমি যাই হোক, ওই গাড়িটা বড় ভাই সাহেবের নামে ছিল, কেলিমুল্লাহ। বড় ভাই আবার ইসমাইল ভাইকে বিক্রি করে দেয়। ইসমাইল ভাই, আমি তখন বাসে করে জলসা খেতাম। আমি এত কষ্ট করেছি, আমার মতো হুজুর নাই কেউ। আর সব থেকে বেশি কষ্ট করেছি আমি আসাম। সারা রাত জলসা করে 200 টাকা 150 টাকা দিয়ে 9 জনের বিদায় দিয়েছি। কোন হুজুর আছে চালাবে? হ্যাঁ, কোন হুজুর আছে 150-200 টাকা সারা রাত ওয়াজ করবে? আল্লাহ সাক্ষী আছে, কাবার দিকে মুখ করে বলছি, সারা রাত ওয়াজ করেছি। গ্রামের নাম বলে দিচ্ছি, 1 নম্বর আরমারি দরং ডিস্ট্রিক্ট, খারুপিটার পাশে। আসামের লোকেরা জিজ্ঞাসা করবেন, আমি প্রমাণ করব। সারা রাত ওয়াজ করে কমিটিকে ডাকছি, কই গো বিদায় দিতে বলো না। এবার দল বেঁধে সব কমিটি আসছে, এসে একটা নুগি সাথে করে, সাদা নুগি পাক করে নিয়ে এসেছে। আমি ডাকো না, বিদায় দিব না। আমি মনে করি টাকা পয়সা দেবে মনে হয়, 9 জন দেবে মনে আলাদা। নুগিটা পড়তো মশা টাকা দাও, টাকা বলে হুজুর এইটাই তো 9 জন। বলছি
একটা নুগি দিয়ে বিদায় দিয়েছে আমাকে, আল্লাহ সাক্ষী আছে, মিথ্যা কথা বলি যদি আল্লাহ আমার জবান যেন বন্ধ করে ফুরফুরায়। তবুও চিন্তা করলাম না, আমার দাদাজানের বাগান যাতে জিন্দা থাকে, জিন্দা। তাই আমার ভাইপোদের ছেলেদের বলি, তোরা এখন কিছু বুঝতে পারছিস না, দাদা হুজুর কেবলা, 5 হুজুর কেবলা কি কষ্ট করে মেহনত করে বাগান সাজিয়ে দিয়ে চলে গেছে, কথা ঠিক না? আমরা তৈরি করা ফল খাচ্ছি, আর আমাদের খেতে খেতে সুখে খেতে খেতে ভূতে ধরছে। তবে আর মেহমানদেরকে বোকা পাস না, আর বোকা পাস না। মেহমানরা বুঝতে পারছে কোন হুজুরের ছেলেরা কোন পথে হাঁটছে, কি কথা, কোন লাইনে হাঁটছে। এরা টাকার পাগল হয়ে আছে না সিলসিলা ইসলামের খেদমতে পাগল হয়ে আছে। আর বোকা বুঝলেন, মেহমান যাবে দাদা হুজুরের দরবারে, শিওর মেহমান দাদা হুজুরের দরবারে। আমার আব্বাজান চাচাজান বলতেন, দেখ মুজাদ্দেদের জামানের দরবার কেউ খালি রাখতে পারবে না, আল্লাহর ওলিদের দরবার আল্লাহ নিজে সাজিয়ে রেখে দেবে, আল্লাহ নিজে সাজিয়ে। হ্যাঁ, ন হুজুর কেবলা নিজে বলেছে, ন চাচাজি আপনারা দেখেছেন কি জানি না, ন হুজুর কেবলাকে আমি দেখি, 4 হুজুরকে দেখি। ন হুজুর কেবলা বলতেন, বাবা দাদা পীর নাম শুনেছো, চোখে দেখো না বাবা। ও হযরতে ন হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি জানার কথা বলছি, যিনি মায়ের পেট থেকে মাদারদার ওলি হয়েছিলেন, এত ওলি হয়েছিলেন শুনে কি দিলি, যিনি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিলেন, মরা ছেলে পয়দা হয়েছিলেন। মসলাই বলছে, ফতোয়ায় কি বলছে জানে, কোন ছেলে যদি মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়ে আসে, জানবেন তার জানাজার পড়াতে হবে না, কাফন পরে দাফন দিয়ে দাও, কাফন পরে দাফন দিয়ে দাও। আবার মসলাই বলছে, কোন ছেলে যদি, কোন মেয়ে মানুষের যদি বাচ্চা যদি মায়ের পেট থেকে যদি দুনিয়ায় আসে, ওই বাচ্চাটা জীবিত পয়দা হয়, হাসে কিংবা কাঁদে, হাসে কিংবা কাঁদে, পয়দা হওয়ার সাথে সাথে হাসে কিংবা কাঁদে, তারপরে যদি বাচ্চাটা মারা যায়, মসলাই বলছে ওকে জানাজার পড়াতেই হবে, ওকে কাফন পরিয়ে দাফন দিলার হবে না, জানাজার পরিয়ে তাকে দাফন দিতে হবে। কিন্তু ন হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি মায়ের পেট থেকে মরা ছেলে পয়দা হয়েছিলেন, সেই ন হুজুর কিবলার কথা বলছি ভাইজানেরা। বলতে গেলে সময় লেগে যাবে, তবে আমার ভাইজানেরা, ওই জন্য আমাদের একটা আল্লাহ এমন একটা পীর মিলিয়ে দিয়েছে। আল্লাহ শুকর, আল্লাহর শুকর, আমরা এহিয়া হুজুরকে ধরি না, কেলিমুল্লাহ ভাই, মারুফ ভাই, ওমর ভাই, সাইফুদ্দিন ভাইকে চিনি না, হুজুরদের ছেলেদের নাতি পোতাদের চিনি না, আমরা একজনকে চিনি, আমরা হলাম আবু বকরের মুরিদ, আবু বকর ছাড়া আমরা কাউকে চিনি না। কি কথা ঠিক, আমরা কার মুরিদ? মুজাদ্দিদ জামানের মুরিদ। দাদা হুজুরের যারা টেন্ডিমেন্ট করবে, আওলাদ হোক আর হাতি পোতা হোক, যেই হোক, ওসিয়ত নামাটা ফলো করুন। দাদা হুজুর নিজে লিখে চলে গেছে, দাদা হুজুর নিজে লিখে গেছে যে আমার সিলসিলা, আমার মত পথে বেলাইনে যারা চলবে বাবা, তাদের কাছে তারা সতর্ক থাকবে। কথা বুঝতে পেরেছেন? কিচ্ছু বলতে, এই কিচ্ছু বলতে, ও আপনি আপনি খুব সাবধান, মুক্তেসার আর বেশি লম্বা নাই। সেই ন হুজুর পীর কেবলা বলেছিল কি জানেন? ও সেই ন হুজুর পীর কেবলা বলেছিলেন, বাবা দাদা পীর কেমন দেখে এলাও। আমার ভাই জানে না, ন হুজুর কেবলা বলেছিলেন, বাবা তোমার দাদু জানেন ইসালে সব 3 দিন যে কায়েম করে গেছে বাবা, 21, 22, 23 ফাল্গুন ইসালে সবেতে আমি নাজমুস সাদাত, আমি নাজমুস সাদাত, শুধু আমি মানুষকে দেখি না বাবা, 3 দিন হিসাব সবে বেড়াচ্ছে, 3 দিন হিসাবে সবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে,
শুধু আমি মানুষ দেখি না, ওই 3 দিনে এমন একটা বছর নয়, এমন একটা বছর নয়, প্রতিটা বছর আমি নাজমুল সাদাত এই চামড়া চোখে আল্লাহ রসুলকে 3 দিন জলসায় ফুরফুরা শরীফে বেড়াতে দেখতে পেতাম। যে জমিনে রসুলুল্লাহর কদম পড়ে সেই জমিনটা মূল্য আছে না নাই? এক শয়তান বলে ফুরফুরা শেষ, এই হারাম খোর, ফুরফুরা শেষ নাই, তুই নিজে শেষ। ফুরফুরা শেষ নাই, তুই নিজে। তোরা কি ভাবছিস হুজুরদের ছেলে যদি সব যদি লোটর পাটর হয়ে যায়, আবু বকর আবু বকরই থাকবে, কথা ঠিক না? মুজাদ্দিদ মুজাদ্দিদ থাকবে। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ যদি নামাজ না পড়ে কিছু ক্ষতি হচ্ছে আল্লাহ? লক্ষ লক্ষ মানুষ যদি কিয়াম সালাম মিলাদ মাহফিল রসুলের ভক্তি না থাকে, রসুলের কিছু ক্ষতি হবে? আর লক্ষ লক্ষ মানুষ যদি ফুরফুরা ছেড়ে অন্য দলে চলে যায়, যাচ্ছে যেতে দেয়, আপনি ওদের আটকাবেন না, যেতে দেয়। এটা আমরা জানি, দুষ্ট গরু থেকে শূন্য পাল। আর এক দুষ্ট গরু ভালো গরু ঢুকিয়ে দিয়ে কি হবে? গুচু গুচু গইলে ভেদি পালাবে। কথা বুঝতে পারছেন? খুব আবার ভাই মুসা ইসলামের জবানে কবর্ষগুলো একটু বলে শেষ করতে। তাহলে মুসা ইসলামের জবানে কবর্ষ আমল করেছিল উম্মতটা 30টা। আল্লাহ কি বললেন? আমার দরবারে একটা সময় একটা দিনের জন্য আমি আল্লাহ তার ইবাদত বন্দেগী আমি তাসবিহ একটা দিনের জন্য আমার দরবারে আমি কবুল করি না। আল্লাহ হাবিব হযরত মূসা আলাইহিস সালাম সেই উম্মতকে ডাকলেন, এই আমার উম্মত, তুমি কি করো? হুজুর হুজুর বিয়াদি, আমি আল্লাহর নামাজ ইবাদত বন্দেগী করি, তাসবিহ তেলাওয়াত করি। হুজুর আপনি আল্লাহর ইবাদত করে আসছে সারা জীবন। মুসা সালাম বলে কতদিন? ইমানের জোর দেখেন, সেই মানুষটা জোর দেখেন। এই জন্য তো বলছি শুনে রেখে দেন, গুনাহ করছি আল্লাহর কাছে একদিন সংশোধন হতে পারবো না? হ্যাঁ, অবশ্যই সকলেই গুনাহগার, আদম সন্তান সকলেই গুনাহগার। পানির উপর দিয়ে হাঁটতে গেলে পা না ভিজিয়ে বাসায় যায় কি? এই দুনিয়ায় বাঁচতে গেলে আদম সন্তান জন্য সকলেই গুনাহগার, বুঝলেন? কে জাহান্নামী হবে কে জান্নাতি হবে এটা আপনার আমার বিচার করার ক্ষমতা নেই। নিজেকে চিনুন, এই নিজেকে চিনুন, আমি কতটা আল্লাহর কাজ করছি, অপরের দেখা হযরত মূসা আলাইহিস সালাম এই উম্মতকে বলেছিলেন, ও রাসূলের কি বাবা, তুমি আল্লাহর ইবাদত বন্দেগী 30 বছর করে আসছো বাবা। আবার আল্লাহ পাক আমাকে স্বয়ং নিজে জানিয়ে দিয়েছেন, আমার হাবিব মূসা আপনি আপনার উম্মতকে শুনিয়ে দেন, আপনার উম্মত আমার ইবাদত বন্দেগী তাসবিহ তেলাওয়াত আমার ইবাদত একদিন নেই, দুদিন, 1 মাসে নয়, 2 মাসে নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 30 বছর ধরে ইবাদত করে আসছে। আমার আল্লাহ পাক আমাকে জানিয়েছে 30 বছরের মধ্যে একটা দিনের সময়ের জন্য, একটা সময়ের জন্য আমি আল্লাহ পাকের দরবারে কবুল হয় না, তাহলে তুমি কেমন ইবাদত করছো? তখন ওই সময়ে মূসা আলাইহিস সালামের উম্মত বলেছিলেন, ও আল্লাহর হাবিব হুজুর বিয়াদি মাফ করবে, হুজুর বিয়াদি মাফ করবেন। আমার আল্লাহ পাক আমার ইবাদত, আমার তাসবিহ তেলাওয়াত, আল্লাহ তাসবিহ তেলাওয়াত ইবাদত কবুল করছে কি না করছে আমার জানা নাই বলতে পারি না। তবে এটা আমি বলতে পারি, এই 30 বছর ধরে আল্লাহর ইবাদত বন্দেগী করছি। আল্লাহ পাক কারো কথা মনে করুক নাই করুক, তবু আমার আল্লাহ আমার কথা স্মরণ করে আপনাকে বলে পাঠিয়েছে, এটাই আল্লাহ স্মরণ করে রেখেছে, এতেই আমি খুশি হয়ে আছি। আল্লাহ আমার কথাটা স্মরণ করেছে, তুই স্মরণ করে 30টা বছর
আল্লাহ আমার কথা মনে করে আমার কথাকে আপনাকে বলে পাঠাচ্ছে, এটি আমার বিশ্বাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাসটা রাখুন, কবুল করবেন আল্লাহ, জাহান্নাম দেবেন আল্লাহ, জান্নাত দেবেন আল্লাহ। এবার আপনি আল্লাহর উপর ইয়াকিন করে চলুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলুন। আমার কথা শুনে কেউ রাগ করলেন নাকি? আমার ভাই যাই হোক, কেউ উঠার উপর এই চা দাও না, একটু ওষুধ ঢালি। আবার ইমানদার ভাইজান, এই যে সভাটা করেছেন সকলে খুশি না বেজা? সকলে খুশি তো? জোরে বলে ইনশাআল্লাহ। এটা মাথায় রাখবেন, জলসা করার ব্যক্তিগত নাই। এই আজকের এই জলসা কমিটিরা তাবারুক কি কান নাই, আমরা আসবো দোয়া সকলের জন্য দরকার আছে না নাই? জোরে বলুন। আর দোয়াটাও পেতে গেলে ভাগ্যের ব্যাপার আছে। এই যে মেহমানদের তাবারুক খাওয়ানো হবে না, আপনার বাড়িতে মেহমান যে আসে না, এই মেহমানদেরকে খানা খাওয়াতে গেলে এটাও ভাগ্যের ব্যাপার আছে। কত চা কি দিতে হবে? লাভের দুধ পিঁপড়ে খাবে না? বলবে চাকতে চাকতে দোকানে শেষ করে দেবে। দাও, দিয়ে দাও। উনি কি দিতে পারে? উনি দেবে না? আল্লাহ ওনার নিয়ত আল্লাহ তা বলে ফিরি ফিরি সবাইকে দিবে না, দোকান রাখতে হবে না। ওয়ালাইকুম আসসালাম। কি লাভের গুণ? এখন কথা হলো মাশাআল্লাহ জলসা করো। এই একটু আগে আগে আসেন, একটু আগে আসেন। সামনে মাঝখানে কি কবরস্থান আছে নাকি? একটু আগে আগে আসেন না। এই মাঝখানে লোক একটু আগে আসেন। এই যারা বাইরে দাঁড়িয়ে আছে এতক্ষণ ধরে কি ওয়াজ শুনতে চান? আলাদা লাইন করছেন। আর যে এসছে পিছনে বসছে কেন? নামলে ধরবে না? হ্যাঁ, এক্ষুনি সব ছুটবে, দেখবেন এক্ষুনি সব আসবে। একটু জোরে জোরে কিয়াম করে। ইয়া নবী সালাম, জোরে পড়ে। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাবাতুল্লাহ, আপে সুলতানে এ মদিনা, মাবুতে यहियो सकीना, नूर से महमूद सीना, मुस्का से बेहतरो पसीना, या नबी। কমিটির তাবারক নিয়ে আসো, তাবারক টপটক নিয়ে আসো, দেরি করলে হবে না। প্যাকেট নিয়ে আসো, প্যাকেট। যারা বাইরে দাঁড়িয়ে আছে সব ভেতরে ঢুকো বাবা, তাতে নিয়ে আসো। একটা লোক বাইরে থাকলে হবে না, তাবারক সব ভেতরে ঢুকো। দুরূদ শরীফ আল্লাহ। ছেলের মা পর্যন্ত উঠে গেছে। চল খাবার লাইন হয়ে গেছে, ভাই উঠে আসছে। বুঝতে পারছি সব ওষুধ জানা আছে, যেমন রোগ তেমন ওষুধ আমার কাছে আছে, তেমন ওষুধ। এই যা ওষুধ, এই এমন একটা জায়গা, এমন একটা টাইম দিয়েছে না, কাউকে ঘুমোতে দেবো না, নিজেও ঘুমো, কাউকে ঘুমোতে দেবো। কি ঘুমোবা?
এখন কথা হলো এই সভাটা করেছেন সকলে খুশি না জলসা কারো ব্যক্তিগত তাবারক দিক মসজিদ কারো ব্যক্তিগত যারা বলবে মসজিদ আমার ফতোয়াটা জেনে নেবেন ওই মসজিদের নামাজ পড়া না যায় আর মসজিদ হলো ওয়াকফে লিল্লাহ ওয়াকফে লিল্লাহ সারা বিশ্বে মুসলমানের হক আছে ওয়াকফে আওলাদ কখনো হতে পারবে না যাই তাই করবে সবার হক আছে বলে মসজিদে পিকনিক করতে আসবে পিকনিক করতে এসছে দেখেন অনেকে পিকনিক করতে ফুরফুরা হুজুরা বললেই জ্বালা আবার ভাত স্টোভে জ্বালিয়ে যায় ভাত গোসল করে তেল মেখে ভাত খেয়ে যেন মোষ ডাকতে বেরিয়েছে আবার ঘাড়ের উপর পা তুলে বললেই খারাপ বললেই খারাপ আমার ইমানদার ভাইজানরা এই জলসা তাবারক খাওয়াতে গেলে নসিবের ব্যাপার আছে আমার আব্বাজান কাউকে না খাইয়ে ছাই না খাইয়ে ছাই আর সে মা বাপের দোয়ায় বুঝলেন না আজকে যারা গেছে অনেকে মেহমান গেছে এই ঘটপুর থেকে ফুলবাড়ি থেকে বহুত লোক গেছে আরো অন্য অন্য জায়গা থেকে গেছে ঠিক আছে বহুত লোক খানা খেয়েছে আমি খাওয়াচ্ছি আমার মা আমাকে নিজে শিখিয়েছে আমার মা আমাকে বলেছিল এই মেহমানদের এখন ভাত খাওয়াবি টাকার লোভে খাওয়াবি না মনে মনে করবি আমি যেন দাদুজানের মেহমানকে খানা খাওয়াচ্ছি একদিকে যাবে কোনো বাপের বেটা বলতে পারো না যে এই হুজুর আপনাদের খেদমত করার জন্য কিংবা জাকাত ফিতরা সৎকার জন্য কিংবা অমুকের যে কোনো নাম করে 5টা টাকা যদি তুলে নিয়ে যায় না কোনো বিষয় যদি কোনো বিষয়ের নাম করে তুলে নি না যদি প্রমাণ দিতে পারে কোনো দৃষ্টি এমনকি আসাম আপনাদের জুতোগুলোকে নিয়ে মালায় করে নিয়ে জুতোগুলোকে মালা করে আমার গলায় দিয়ে টেনে নিয়ে এই এতটা পাওয়ার আমার বাপ আমাকে হালাল খেয়ে মানুষ করেছে সংসারে অভাবের জ্বালায় আমার মা যখন আমাকে আলাদা করলেন আব্বার জমি ভাগ দিলেন 1 বিঘে 3 কাঠা সেই জমি এখন 1 কোটির উপরে দাম 12,000 টাকা অভাবের ছোটে বিক্রি করে দিচ্ছি আমার ছেলের আবুজার সিদ্দিকের নাম শুনেছে একটাই ছেলে ওর শরীর খারাপ পয়সা নাই ভাঙড় মাটির ভাড়ে 10 না 5 না জমি ছিল ওই টাকাটা ভাঁড়টা ভেঙে ওকে ওষুধ দিচ্ছে দেখিয়ে ওষুধ কিনে দিচ্ছে আল্লাহ সাক্ষী আছে খাবার দিকে তবু আমার ছেলেকে বলছি তোকে হালাল খেয়ে মানুষ করেছি হালাল খেয়ে চলে যাবি কোন চাচা কোন চাচতো ভাই কি করছে দেখি মরণের পরে সব বেটা কিন্তু ধরা পড়বে তোর দাদুজান বলে গেছে পিসা হোক আর মনীষা হোক আর জেলাসা হোক কেন বাবা তুমি এখন ধরা পড়বে না মরণের পরে একটা জায়গায় ধরা পড়বে সেটা হলো কবর আমার ছেলের জন্য আমি বাহাদুরি করে পালাখানা করব আর আমার ছেলে মজা নেবে আর আমি দুনিয়ায় খেঁচে খেঁচি করবো আমার দ্বারা হবে না তবে এটাও জেনে রাখবেন হালাল খাবেন হালাল রক্ত হবে হালালি শক্তি বাড়বে হালাল সন্তানগুলো হবে আর পীর সাহেব হোক আর মলি সাহেব হোক আর হাফিজ সাহেব হোক আর জেলা সাহেব হোক না কেন বিচার আপনি মরে গেলে 3টে কাপড় পীর সাহেবের ছেলেরা মারা গেলে 3টে কাপড় আপনি মরে গেলে 3টে যে নিয়ত করে জানাজা পড়াবে পীর সাহেব মলি সাহেব পীর ওলিরা জানাজা পড়াবে এই একই নিয়তে আপনারও 3 মুঠা মাটি পীর সাহেব মলি সাহেব বিচার ইরোমান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা আর পীর সাহেব কি বলবে কার ছেলে রে ছোট হুজুর তোর আর আমি ছোট হুজুর তোর খেজুর বার করে হবে তারা হুজুর মুজুর একটু বংশ দেখতে চাই কথা বুঝতে পেরেছেন না
হালাল হারাম যদি খান হারাম রক্ত হবে, হারাম শক্তি বাড়বে, আর যতগুলো সন্তান হবে হারাম করে সন্তান তার পয়দা হবে। জেল বিচার। যাই হোক আমার ভাই, তবে জলসা যখনই দান করবেন নিজের বাপের মায়ের কবর দিকে লক্ষ্য করে দেবেন। আল্লাহ রাসূল দানি বলেন, কোন ছেলে যদি তার বাপের মায়ের সবেসারির জন্য আল্লাহর রাস্তায় যদি দান করে, এই দানের বিনিময়ে বাপের মায়ের যদি কবরে আযাব হয়, আল্লাহ পাক এই দানের ওসিলায় আল্লাহ পাক আযাবকে মাফ করে দেবে। আরো জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। হাদিস শরীফে আছে, যাদের বাপ মা দাদু দাদি সব চলে গেছে, বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে শুয়ে আছে, আল্লাহ আমার সোনার মানিক কলিজার টুকরা দিয়ে ছেলে পুলেদের সব রেখে আল্লাহ আমার বাচ্চারা আমার জন্য খেয়েছে। সত্যিকার যারা মা বাপকে ভালোবাসবে, অভাবের সময় কি দিন গেছে আর সুখের সময় মা বাপ হারিয়েছে। আল্লাহর কোনো বান্দা আছে মেহমানদের খানা খাওয়ার জন্য? আগামী বছর একটা কেউ আল্লাহর বান্দা আছে 2000 টাকা কেউ দিতে পারবে, কিংবা 1000 আছে কোনো মনে? এখন লিখে দেবেন, লিখে দেন, পরে দেবেন। 1 বছর সময় দিলাম, মেহমানদের খানা খান। কে কার খানা খায়, কার উসিলা আল্লাহ রুজি মাফ করে। বলুন আল্লাহর বান্দা কে আছে? কেউ আছে? কি নাম? মোহাম্মদ খোকন মোল্লা নি বলছি, এই জামাই নাম কি? মোহাম্মদ কালিমুল্লাহ, বাড়ি সাগদা, এখানকার জামাই মাশাআল্লাহ, সাগদায় বাড়ি কালিমুল্লাহ, তাই তো? আল্লাহ কারে দোয়া করবেন, আল্লাহ ওনার মনের আশা কবুল করুন। 1000 টাকা দিবেন, আল্লাহ হায়াত দারাজ করুন, জান মাল আল্লাহ হিফাজত করুন, সংসারে আল্লাহ শান্তি দান করুন। ওনার আব্বা মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছে, এই দানের ওসিলা করে আখিরাতে নাজাতের রাস্তা করে দিও, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কমিটির ছেলে খোকন মোল্লা আল্লাহ কারে দোয়া করবেন, আল্লাহ পাক আপনার বান্দা থাকতে পারে না এই মেহমানদেরকে খানা খাওয়ার জন্য। কে কার খানা খায়, কার ওসিলা আল্লাহ রুজি মা পায়। এই খোকন মোল্লা মেহমানদের খানা খাওয়ার জন্য আল্লাহ গো 2000 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন, হায়াত দারাজ করুন, ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন। ওনার আব্বা মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছে, আখিরাত আল্লাহ শান্তি দান করো, জোর আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কই আব্দুল গফফার, কই কত? আমার আব্দুল গফফার ভাই থাকতে পারে না, আল্লাহ পাক তিনি 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করুন, হায়াত দারাজ করুন, ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন। আল্লাহ পাক ওনার মুরব্বি যারা চলে গেছে আখিরাতে শান্তি দিন। মা বাপ দাদু দাদির দোয়া আল্লাহ ওনার প্রতি নসিব করে, জোর আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মসির মোল্লার জামাই, ওনার স্ত্রী 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ জামাই মৃত্যু ইন্তেকাল হয়েছে, আল্লাহ আখিরাতে শান্তি দিন। আল্লাহ জামাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করো, বেহেশতের বাগান করে দিন। আল্লাহ পাক দয়া করে আমার বোনের জান আল্লাহ হিফাজত করুন, আল্লাহ ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন। আমার বোনকে আল্লাহ পাক নামাজি বান্দি করে ডেকে দেবে, জোর আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে? টপটপ করব। 1000 কি নাম? হাবিবুল্লাহ। কোনটা? 2000। মোহাম্মদ হাবিবুল্লাহ তিনি থাকতে পারেন, আল্লাহ গো আল্লাহ পাক আপনার পাগল বান্দা সব নামকে দিচ্ছে, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কে কি আছে
করে দিচ্ছে আপনি অন্তরে যাবেন। ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, বান্দার মনের খবর আপনি সব জানেন আল্লাহ। 2000 টাকা দেবে আল্লাহ, কবুল করে নিন আল্লাহ। হায়াত দারাজ করুন, এ করুন, সংসারে শান্তি দান করুন, হালালুতে বরকত দান করুন। মেহমানদের দোয়া ওনার প্রতি আল্লাহ সকলের জন্য নসিব করে জোর আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এই জহিরুল ইসলাম কত? 1000। দোয়া করুন। হাতে কি হয়েছে? মোটরসাইকেলে জোরে চালাচ্ছ, বিতালে পড়ে গেছে, শব্দ হ্যাঁ। জহিরুল ইসলাম মোহাম্মদ জহিরুল ইসলাম তিনি 1000 টাকা দেবেন আল্লাহ। দোয়া করেন আল্লাহ হায়াত দারাজ করুন। ওনার একটু শরীর অসুস্থ, হাতটা একটু অসুস্থ আছে, দোয়া করেন আল্লাহ আল্লাহ শরীর সুস্থ করে দিন, আল্লাহ রহমত করে দয়া করে ওনার বিমারকে ভালো করে দিন, জান আল্লাহ হিফাজত করুন। আল্লাহ পাক ওনার যে আশা করে দিয়েছে আল্লাহ পাক এর ওসিলা আপনি নাজাতের রাস্তা করে দিন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। মোহাম্মদ শফিক 1000 টাকা দেবেন আল্লাহ, কবুল করে নি আল্লাহ। হায়াত দারাজ করুন, কুরি ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন। আজকের দিনে কেউ দান করছে তার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে, বাপের কথা মনে পড়ে যায়। যারা সত্যিকারে মা বাপকে মহব্বত করে ভালোবাসে আল্লাহ পাক বড় মনে পড়ে যায়, বড় কষ্ট হয়। সুখের সময় মা বাপ হারিয়ে ফেললাম, অভাবের সময় পা আমার পরে বাড়িতে কাজ কাম করেছিলেন, অভাবের সময় মা বাপ আমাদের কাছে ছিলেন। এখন আমাদের গাড়ি বাড়ি জমি জায়গা পোলাও কেলিয়া খাসি মুরগি মিঠাই মন্ড সব কিছু মিলাচ্ছেন আল্লাহ গো। সুখের সময় মা বাপ হারিয়ে ফেললাম, আল্লাহ পাক যে যার আশা করে দিচ্ছে এদের আব্বা মাকে আল্লাহ দাদু দাদিকে আখিরাতে শান্তি দান করে জোর আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। ভোলা তার ছেলে মারা গেছে, আব্বা মারা গেছে, ভোলা 500 টাকা লগত আরো 500 টাকা পরে দেবে আল্লাহ পাক কবুল করে নিন আল্লাহ। তোমার ছেলেকে আল্লাহ ওনার আব্বা জানকে আখিরাতে শান্তি দিন, কবরটাকে বেহেশতের বাগান করে দেন, কিয়ামতের ময়দানে নেক আমল খানা ডান হাতে নসিব করে জোর আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কি আছে? টুকটুক করে একটু চেপে আসি, চেপে হাত পাতলে কম লেগে যাবে। ভাই বারিক মোল্লা জামাই কই? মোহাম্মদ বারিক মোল্লা ভাইয়ের জামাই আল্লাহ থাকতে পারে না, কত? 1000 টাকা দেবে আল্লাহ, কবুল করে নিন আল্লাহ। হায়াত দারাজ করো, নেক করো জামাইয়ের বাবুর আল্লাহ, বিপদ আপদ না করো আল্লাহ, সংসারে শান্তি দিন, ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখে, মরণের সময় কলমা শরীফ পড়া তৌফিক দান করো জোর আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কো আছে? টপটপ করে ছোট হুজুর কেবলার কথা, বাবা নেকি কাজে দেরি কেন? টপটপ করে নেকি কাজে দেরি কেন? ছোট হুজুর বলতে বাবা চিনি খেতে গালে ব্যথা, নেক কাজে টপটপ করে। না জানি আল্লাহ সামান্য দান ওসিলায় আল্লাহ আমাদের নাজাত রাস্তা করে দিতে পারে। হ্যাঁ কি বলছি? কুতুবউদ্দিন কই? মোহাম্মদ কুতুবউদ্দিন থাকতে পারেন আল্লাহ গো, 1000 টাকা দেবেন আল্লাহ, কবুল করে নিন আল্লাহ। হায়াত দারাজ করে ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখে, জান মাল্লা হেফাজত করুন, আসমানি বালা জমিনি বানাতে রক্ষা করুন আল্লাহ। এই বাড়ির ছেলে মেয়ে সুখে সুখে কাটাবার মতো তৌফিক দিয়ে জোর আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। এই যাচ্ছে কোথায়? যাওনি বিয়াদি করি না দিতে পারবো, চুপ করে বসতে। গোলাম ভাই
গোলাম গোলাম মোল্লা ভাই থাকতে পারে না, 1000 টাকা দিবেন, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আল্লাহ গোলাম মোল্লার বিপদ উদ্ধার করে ঈমান আমল সঙ্গে বাঁচিয়ে রাখে, ছেলে মেয়ের সুখে সুখে কাটাবার মতো তৌফিক দান করো। আল্লাহ পাকের ওসিলায় আল্লাহ দয়া করে মরণের সময় কলমা শরীফ পড়া তৌফিক দিও, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কি আছে কি নাম? মোহাম্মদ হাসানুর 1000, মনিরও 1000, দুজনে 2000। আল্লাহ দয়া করে কবুল করে নিন। আল্লাহ দুজনে 2000 টাকা দেবে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ কি আশা করে দিচ্ছে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ জান আল্লাহ হিফাজত করুন। আর আব্বা মা দাদু দাদি যারা চলে আসে আখিরাতে শান্তি দান করুন। আল্লাহ পাক দয়া করে মেহমানদের দুয়ার ওসিলায় আল্লাহ আমাদের নাজাতের রাস্তা করে দে, আমিন। নারে তাকবীর, নারে মোহাম্মদ হোসেন ভাই আমার আল্লাহ পাক তিনি থাকতে পারে না, হোসেন ভাই তিনি 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করে নিন। হায়াত কোনে করে ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন, ওনার মুরব্বিদের যা চলে আখিরাতে শান্তি দান করো, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কই মোহাম্মদ রহু ভাই কই? রূপ কই? আব্দুর রূপ কই? হ্যাঁ মোহাম্মদ আব্দুর রহু ভাই তিনি আব্বা মা সব এহসানের জন্য 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ রহু ভাইয়ের আল্লাহ জান আল্লাহ হেফাজত করুন, শরীর সুস্থ রাখেন, আল্লাহ যতদিন আছে ঈমান আমলে সঙ্গে বাঁচিয়ে রাখেন। রহু ভাইয়ের আব্বা মাকে আল্লাহ আখিরাতে শান্তি দান করুন। আল্লাহ পাক আমার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস নসিব করো, জোর আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আর কেউ আছে? বাবু সোনা কই? কইটা কত? কিসের ডাক? ব্যাঙের কি ব্যাঙ? ওই রক্ত উঠলাই আর কত? কি দেবে তো? ডাক্তার ফিরোজ, মশিউর রহমান, ডাক্তার মশিউর রহমান সাহেব দোয়া করবেন। আল্লাহ কারে 200 টাকা নগদ দিলেন, ওর আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক ওনার আরো 2000 টাকা দেবেন, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ ওনার আব্বা জানকে আখিরাতে শান্তি দান করো, কবরটাকে বেহেশতের বাগান করে দিন। আল্লাহ পাক ও বাপ মায়ের দোয়া ছেলেদের জন্য নসিব করো, জো আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। মুজিবুর ভাই 1000, মুজিবুর ভাই 1000 টাকা দেবে, ওনার আব্বার সব এহসানের জন্য। আল্লাহ নিয়তকে কবুল করুন, জোর বলে আল্লাহুম্মা আমিন। এই মেয়ে ছেলেরা, মা বোনেরা, ও আমার মা বোনেরা, বাচ্চারা দিয়ে বলে বলে পাঠিয়ে দিই, আমি দোয়া করি আল্লাহ পাক নিয়ত কবুল করে নেবেন। আমার মা বোনেদের সংসার আল্লাহ শান্তি দেবেন, আসমানি বালা জমিনি বালা থেকে আল্লাহ রক্ষা করে দেবেন। ও আমার মা বোনেরা, দয়া করে মেহেরবানি করে দোয়া চাই, আল্লাহ যেন আপনাদের আল্লাহ ছেলে মেয়ে নিয়ে শান্তির সঙ্গে চলার তৌফিক দান করে, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কই মাঝে ডাক্তার কই? মোহাম্মদ মাজিদ ডাক্তার ভাই আমার থাকতে পারেন, আল্লাহ গো আমার মাজিদ ভাই তিনি একটা 1000 টাকা দেবে, আল্লাহ কবুল করে নিন। আল্লাহ মাজিদ ভাই আল্লাহ হায়াত দারাজ করে করো, মাজিদ ডাক্তার ভাই আল্লাহ বিপদ উদ্ধার করো, শরীর সুস্থ রাখে, বিমারকে সেবায় করলে নসিব করো, জো আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। কি নাম? মোহাম্মদ শহীদুল। দেখে এই জবাই করে
মোহাম্মদ শহীদুল ভাই থাকতে পারেন আল্লাহ গো আল্লাহ আমার শহীদুল ভাই মোহাম্মদ স্বামী সানির জন্য 2000 টাকা দেবে আল্লাহ কবুল করে আল্লাহ শহীদুল ভাই আল্লাহ হায়াত দারাজ করে করুন ঈমান আমলে সহিহ বাঁচিয়ে রাখেন ওনার আব্বা মাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন কবরটাকে আল্লাহ পাক আপনার রহমতে নূর দিয়ে আল্লাহ কবরকে রোশন করে দিয়ে রে আখিরাতে আল্লাহ পাক শান্তি দান করুন মা বাপের দোয়া ছেলেদের জন্য নসিব করুন আমিন নারে তাকবীর নারে তাকবীর আমার মোসাম্মদ সুপিয়া বোন থাকতে পারেন আল্লাহ গো আল্লাহ আমার সুপিয়া বোন 100 টাকা নগদ দিলেন আবার 500 টাকা পরে দেবেন এই মেহমানদের তাবারক খাওয়ার জন্য আমার সুপিয়া বোনের আল্লাহ হায়াত দারাজ করে করুন সুপিয়া বোনের আল্লাহ বিপদ উদ্ধার করুন সংসারে আল্লাহ শান্তি দান করুন ওনার আব্বা মা দাদু দাদি নানা নানি যারা চলে গেছেন আল্লাহ পাক আখিরাতে শান্তি দান করুন আমিন নারে তাকবীর নারে তাকবীর আর কেউ আছে 1000 একজন গোপনে দান করছে 50 কেজি বিরিয়ানি চাল দেবে আল্লাহ পাক আল্লাহ কবুল করে নিন আল্লাহ আমার ভাইয়ের মনের আশা মনের মাকসুদকে কবুল করুন আল্লাহ পাক যে আশা করে বিরিয়ানি চাল দিচ্ছে 50 কেজি আল্লাহ দয়া করে আল্লাহ আমার ভাই আল্লাহ প্রতিটা চালের দানায় দানায় যেন তারও যেন বরকত আল্লাহ দান করে আল্লাহ পাক যে আশা করে দিচ্ছে আপনি অন্তরে জামিন ওনার মনের আশা কবুল করুন এই দানের ওসিলায় ব্যবসা বাণিজ্য হালাল দিয়ে বরকতের আল্লাহ পাক এই দানের ওসিলায় মরণের আগে দিদারে কাবা দিদারে মদিনা শরীফ সকলকে যাবার মতো তৌফিক দিন আমিন নারে তাকবীর নারে তাকবীর আর কি আছে আর একজন 50 কেজি চাল দেবেন গোপনে দান করছেন বিরিয়ানি চাল আল্লাহ দয়া করে আল্লাহ পাক আরেকজন বিরিয়ানি চাল দেবেন 50 কেজি আল্লাহ কবুল করে নিন হায়াত দারাজ করুন করুন ঈমান আমলের সঙ্গে বাঁচিয়ে রাখেন শরীর সুস্থ রাখেন আসমানি বালা জমিনি বালাতে রক্ষা করুন আমিন নারে তাকবীর মেয়ে ছেলেরা মা বোনেরা টাকা পয়সা দিয়েছেন 10-50 যার যেমন ক্ষমতা আছে আল্লাহ গো আমার মা বোনেরা কিছু টাকা পয়সা দিয়েছেন আমার মা বোনেদের হায়াত দারাজ করুন আমার মা বোনেদের বিপদ উদ্ধার করুন আমার মা বোনেদের সংসার আল্লাহ শান্তি দিন মরণের সময় কলমা শরীফ পড়া তৌফিক দিন আমিন নারে তাকবীর নারে তাকবীর মফিজুল ভাই 500 টাকা দেবে আল্লাহ কবুল করে নিন আল্লাহুম্মা বি মেয়েরা কি টাকা দিচ্ছে আল্লাহ কবুল করে নিন আল্লাহ নাসির ওই ছেলে দোয়া করবেন 1000 টাকা দেবে আল্লাহ কবুল করে নিন আল্লাহ হায়াত দারাজ করুন নাসির আল্লাহ বিপদ উদ্ধার করুন ঈমান আমলের সঙ্গে বাচ্চাটাকে জোর আমিন নারে তাকবীর মোহাম্মদ রাজা ভাই তিনি 1000 টাকা দেবে আল্লাহ কবুল করে নিন আল্লাহ হায়াত দারাজ করুন করে ঈমান আমলের সঙ্গে বাচ্চাটাকে জোর আমিন নারে তাকবীর নারে তাকবীর কলেমউদ্দিন তিনি 500 টাকা দেবে জোরে আলহামদুলিল্লাহ জোরে বলা যাবে না মারহাবা একসাথে মিলে জুলে বলুন না নারে তাকবীর নারে দিবে যাও মেয়েদের কাছে খাতা নিয়ে যাও না রে বাবা কমিটির ছেলেরা যদি 500,000 টাকা দেয় পরের বছর হ্যাঁ কি আবু হোসেন 500 টাকা তাই তো দাদু সাহেব সানি জন্য নাতি দিল আল্লাহ 200 টাকা আল্লাহ ওই ছেলের নিয়তকে আল্লাহ কবুল করুন দাদুকে আখিরাতে শান্তি দিন জন্য আল্লাহুম্মা আমার ভাই টপ টপ করে এই
চাল কো অবস্থা হয়েছে? হ্যাঁ, এই কো অবস্থা চাল হচ্ছে? আর 50 কেজি চাল হবে, দুজনে কেউ দিতে পারবেন 25-25 করে? আছে কোন আল্লাহর বান্দা মেহমান খানা খাবে? চাল 150 কেজি। ও আপনি দেবেন? লেখা হয়, গোলাম ভাইও দিচ্ছে 50 কেজি। জোরে বলুন না নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ নিয়তকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওনার মনের আশা মনের মাকসুদ কবুল করুন, জোরে বলুন আল্লাহ। আপনি দিবুন আমার, আপনি দিন। ও আপনি মেয়ে ছিলেন। আফ্রিদি মোল্লা, আমার আফ্রিদি মোল্লা ভাই আমার, তিনি 1000 টাকা দেবে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়তকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই একসাথে মিলে জোরে বলা যাবে না নারে তাকবীর। তোমাকে হুকুম দিলাম চলে যাও, চলে যাও ভারতে চলে যাও। আমি রাসূলুল্লাহ তোমাকে কথা দিলাম, ওই ভারতে ইসলাম প্রচার করতে করতে আমি রাসূলুল্লাহর কথা যখন স্মরণে এসে যাবে, আমার কথা যখন মনে পড়ে যাবে, আমি সেই সময় তোমার সামনে রাসূলুল্লাহ দাঁড়িয়ে যাব। বলা যাবে না এমনি খাজা হারামখোর শয়তান বলছে ধোঁকাবাজি, ধোঁকাবাজি ওই সব মোল্লা মৌলবীদের জিভটা ধরে একদম পুরো কেটে কি কথা ঠিক। বাপের সাথে তো বিয়াদি করে হয় না, রসুলের সাথে বিয়াদি করতে পারে, মায়ের সাথে বিয়াদি করে হয় না, চাচাদের সাথে বিয়াদি করে হয় না, মৌলানাদের সাথে পীর ওলিদের সাথে বিয়াদি করে হয় না। শয়তান এত মরণবার বেড়েছে, সাহাবা হুজুর থেকে শুরু করে এবার রাসূলুল্লাহর সাথে বিয়াদি শুরু হয়েছে। ওই জন্য ওদের নাম দিচ্ছি পাতলা। কি নাম? যারা রাসূলের সাথে পীর ওলিদের সামনে উল্টো পাল্টা কথা বলবে মন্তব্য করে, তাদের কি নাম দিচ্ছি? পাতলা গু। পাতলা গু বলছে, পাতলা গুয়ের দল। পাতলা গু ইট মারলে কার গায়ে করবে? আরে কথা বলেন, ঘুমোচ্ছেন নাকি? তো বিধান তো নারে ও 12টা পার হতে এসে বলে চিমড়েছি। হ্যাঁ, পাতলা গু ইট মারলে কার গায়ে পড়বে? নিজের গায়ে পড়বে। হ্যাঁ, যে বুঝবে না তাকে বুঝাতে পারবেন, আর যে জেগে মুখ ঘুমায় তাকে জাগাতে পারবে। এই জাগা মানুষকে জাগাতে গেলে, জাগা মানুষকে জাগাতে গেলে, আর যে বুঝবে না তাকে বুঝাতে গেলে কোরআন হাদিস দিয়ে দিলে হবে না। বড় একটা হাদিস আছে, হাদিসটা এরকম লম্বা, এরকম এরকম লম্বা আর এরকম গোল, 2-4টে দিলে না বাপের নাম ভুলে যাবে। ওকে বলবেন এর থেকে বড় হাদিস আর পাবিনি আমাদের কাছে, এইটি শেষ হাদিস। শয়তান কোথায় গেলে? আল্লাহ কাজ মিটে গেছে। দরিয়া ঠুরিয়া নবীর উম্মতরা মজা চলে গেছে। गुल गिया गुलसान गया जंगे धतूर रह गया, फूल
ফুল ছিল, ফুলের খুশবু চলে যাচ্ছে, আছে কি জানেন, ধুলো গাছটাই পড়ে যাচ্ছে। কি দেখেছি, কি দেখেছি বাচ্চা চালা বলে, কি দেখছি, আরো কিনা দেখতে পাবো বেঁচে থাকবে। আমরা স্বপ্নে জানতে পারবো, স্বপ্নে জানতে পারি ভ্যান আবার ইঞ্জিন হয়, রেসকা তো ইঞ্জিন, আবার ওর একটা বাচ্চা বেরিয়েছে টোটো, ওর একটা বাচ্চা বেরিয়েছে টোটো, ওর আবার কোনো আওয়াজ না, মুখ করে বেরিয়ে কত কি দেখতে পাবে, কোন দিন শুনতে পাবেন গরু গাড়িতে হেডলাইট লাগাই দিচ্ছে, কোন দিন শুনতে পাবেন গরু গাড়িতে হেডলাইট লাগাই, দেখছেন না এখন কত পিসা, কত হুজুর, কত সিদ্দিকি বেরোচ্ছে জানেন, আরে বাপরে বাপ, জানে হুজুর আর সিদ্দিকি হতে পারলি, ফুরপুরা শরীফে এত সিদ্দিকি হয়েছে না, অনেক মাল ফাঁসি হয়ে গেছে, আর এত হুজুর, খালি গাড়ির সামনে লিখা আছে জানে পীরজাদা পিসা, পীরজাদা পিসা, গাড়ির সারি। আমি বলছি কেন পীরজাদা, কেন পীরজাদা হবে না, ওই সমস্ত পীরজাদাকে আমি কি ভাবি জানেন, যে ভালো বলুক আর যাই বলবো, এই আপনাদের বাজারটার নাম কি, ঘটপুকুর বাজারে মলম বিক্রি করতে বেরোচ্ছে, কিসের মলম, মারুতি গাড়ি করে পলিথিন বিছিয়ে, মারুতি গাড়ি করে আসছে, এসে পলিথিন বিছিয়ে ওষুধ সাজাচ্ছে, কিসের ওষুধ, দাঁত হাজা কাওর একজিমা চুলকুনি, কি বললাম, দাঁত হাজা কাওর একজিমা চুলকুনি। আর একটা ডাক্তার কিন্তু দাঁত হাজা কাওর একজিমা, কিন্তু ও ডিগ্রিওয়ালা ডাক্তার, চেয়ারে বসে ডাঁটতে বসে আছে, ও মারুতি গাড়ি, ভালো করে বুঝবেন, ইও মারুতি, ফুটপাতের মারুতি ডাক্তার, ইও মারুতি, আর চেম্বারে বসে আছে চেয়ারে ইও ডাক্তার, ইও চুলকুনি। এই যে নতুন নতুন যে পিসা পিজারা সেদিকে আসছে না, ওসব চুলকুনি হুজুর, ওটা কি বললাম, ও আমাদের দাঁত দাঁত হাজা খাওয়ার একজিমা চুলকুনি ছাড়াতে বেরিয়েছে। ছোট হুজুরকে বলতেন, বাবা আমার আব্বাজানের কথাটা পুরোপুরি মিল খাচ্ছে, গিলটির চমক দেখে সোনা ভুলে, আমার আব্বাজান ওয়াজ করতে করতে অনেক মুরব্বীরা শুনে, বাবা আখিরি জমানা, গিলটির চমক দেখে সোনা ভুলে, আসল জিনিসটাকে ছেড়ে দিয়ে আমরা নকল দিয়ে টানাটানি করে নিচ্ছি, আর এরাই এদের কাছে ভালো। আর সত্যিকার লক্ষ্য করে দেখবেন আমার কথাগুলো, ধনী মানুষরা যদি বড় লোকরা নাই, 100টার মধ্যে বড় লোকরা যদি 100টার মধ্যে 99টা মিথ্যা কথা বলে, একটা সত্য কথা বলে, সবাই বলবে না হুজুর আপনি সব ঠিক করছেন। আর গরিবরা যদি 100টার মধ্যে 99টা সত্য কথা বলে, গরিব মানুষরা 99টা যদি সত্য কথা বলে, একটা মিথ্যা কথা বলে, বলে এই সাপ পুঁতে ফেলবে, একদম সব মিথ্যা বলে, কিছু বুঝতে পারল কেউ কারণ আমি ওদিকে যাব না, তবে ভাই জানে না এই দুনিয়া, এ যে জানে কল, যে জানে কল সে খায় ফল, কি যে জানে কল, যত আগামী বছর দাওয়াত দিয়ে একদম লাইফ টাইম। দেখছেন না ইন্টারনেটে কি হচ্ছে, আরে বাপরে পাগলা হচ্ছে। বসুন বসুন বসুন, কি কথা কি বলছেন, মাইক পাশে উল্টে দিয়েছে, আরে আবার জিওকের করতে করতে খুঁটি ধরে উঠছে, যেন হুনমুনু, আবার মুড়িদান এমন দেওয়ানা হয়ে গেছে, মুড়ি এমন পাগলা হয়ে গেছে,
ঝোল খেয়ে হুজুরে ঘাড়ে উঠে ঠ্যাং ধরে ঠেলে দিয়েছে, টেনে নুয়ে উঠে আবার গা বুঝে আবার হুজুরকে পাক করে ঘেরেছে আবার এক একটা মুড়িটা চেগে উঠছে। যারা এরকম ঝিকির করছে কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন না স্যার। ওইরকম করে জেগে যারা করবে না, আমাদের দেশেই যে এটা বেরিয়ে পড়তো, কিচ্ছু বলবেন না। তাদের কাছে ঘর থেকে একটা গুল সুই নুক্কে নিয়ে যাবেন, বস্তা সেলাই করা গুল সুই নুক্কে নিয়ে যে ঠিক যেরকম খাঁচাখি করছে, কুদুকুদি করছে না, আপনি ওর পাশে বসবেন, আপনিও কুদুকুদি করবেন, আপনিও নিয়ে বস্তা সুইটা রেডি করে রাখবেন, জেকে ছেড়ে দিই বলে বাবারে বলবো শয়তান জেকের ঘর দেখাচ্ছ, শয়তান খুঁজে পাওনি। ফানা ফিরিয়ে রয়েছে বাবা আবু বকর যেটা বলে সেই থেকে এখনো পর্যন্ত অহংকার নাই আপনার আমার পীরে, সেই থেকে এখন পর্যন্ত আজমির শরীফের সম্মান আছে না? ওরা এখনো জানে, এখনো জানে এই ফুরপুরা শরীফ দরবার থেকে যখন লোকজন যায়, আপনারা যখন যান, ওরাই জিজ্ঞাসা করবে খাদেম রায় कहां से आ रहे? फुरपुरा शरीफ। अरे बाप, फुरपुरा शरीफ हक सिलसिला, उसको छोड़ दीजिए, बेदाती पीर नहीं, ये हक सिलसिला पीर আছে। জোরে বলো সুবহানাল্লাহ। কি কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আজকে নিজেদের সম্মান নিজেরা শেষ করে দিচ্ছি। এক একজন আছে পীরের পায়ে সিজদা করে, পীরের পায়ে এই বুড়ো আঙুলটা চুমু খায়, এই দুটো বুড়ো আঙুল চুমু খায়। নবীর উম্মতেরা ভালো করে খেয়াল করে শুনে রেখে যাবেন। ওই জন্য বলছি শুধু ওই জানে না, ওয়াজ শুনলে হবে না, কিছু নিয়ে যান। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ে যদি ঠিক থাকে, আপনি যদি বাড়ি থেকে বেরিয়ে আসেন, আমি খড়গাছি গ্রামে কালকে আমি জলসায় যাব, খাজা হুজুরের সব এসানিতে বসবো, সব যদি না নিতে পারি, কিছু না অন্তর কিছু সামান্য নিয়ে যাব। যদি নিয়ে যদি ঠিক থাকে, আপনাদের অবশ্যই দোয়া আল্লাহ কবুল করে নেবে। আর আমাদের বেশি নিয়ে যাওয়া দরকার নাই। রাসূলুল্লাহ তাই বলছেন, আমার উম্মতেরা যদি আখিরি জামানাতে একটা সৈন্য যদি আমল করতে পারে, রাসূলুল্লাহ বলছেন আমার একটা সৈন্য যদি ধরে থাকতে পারে, একটা সৈন্য দুনিয়ায় চলতে পারে, রাসূলুল্লাহ বলছেন ওই একটা সৈন্যতের ওসিলা করে আল্লাহ পাক ওই ব্যক্তিকে 100টা শহীদের দরজা আল্লাহ দান করে দেবে। হবে না, শুনবেন না, শেষ করে দেব। লোক আছে, কিছু লোক আছে, ওদের এখন সিগন্যাল পড়ে, ওরা জানে ঠিক খাবারটা, ওদের সিগন্যাল একটা আলাদা। যারা ঘুরছে না বাড়িতে হয়ে করছে, হ্যাঁ, ইয়ানাবি সালাম আলাইকা, চল খাবার লাইন হয়ে কি মুজিব ভাই কোথায় ছিল? ঠিক নেই কি আছে না? বেগ দোয়া করে দুরূদ শরীফ আল্লাহুম্মা। হ্যালো হ্যালো,
হ্যালো, ঠিক আছে। এখন কথা হলো আমল নিয়তটা ঠিক রাখো। পীরের দরবারে যখন আপনারা যখন পীর ওলিদের দরবারে যাবেন, এখানে তরিকার কিতাবে মনে কথা বললে বলে হুজুর সময় কাটমাই এক জ্বালা, ওই জন্য ফোন বন্ধ রাখে। খালি বলছি হুজুর আপনার সুইচ অফ, কেন সুইচ অফ? নিয়ত করে বেরোবেন কিছু আমি অন্তত নিয়ে যাব, নিজের আখেরাতে রাস্তাটা করে নিয়ে যাব। আপনার একটা ভাই আপনার সাথে হবে না, আপনার নিজের বাপ আপনার সাথে হবে না, নিজের মাও সাথে হবে না। নিজের স্ত্রী যতই কাছাকাছি নিয়ে ঘুরে বেড়াও, স্ত্রীও আপনার আপন হবে না। যতক্ষণ স্ত্রীকে আপনার ওই বিবিকে কাপড় চোপড় খাওয়া দাওয়া যতক্ষণ জোগাড় দিতে পারবেন, বিবি আপনার নাম করবে। একটা স্বামী আল্লাহ মিললাম একটু 19-20 করে দেন, বলে পাক্কা ঢেঁড়স মাথা মোটা লোক কিনে ঘুরছে, পাগলা লোক কিনে ঘুরছে। কি যতক্ষণ দিতে পারবে। আর শ্বশুর শাশুড়িও জামাই আপনার জামাইকে ভালো, জামাই আল্লাহ একটা মিলিয়েছে, জামাইয়ের মতন জামাই, জামাইয়ের মতন জামাই আল্লাহ মিলিয়েছে। শ্বশুর শাশুড়ি যে কেন ভালোবাসতে বুঝতে পারছে না, ওই শ্বশুরের মেয়েটাকে সব দিকে সুখে দিয়েছে। আর একটু 19-20 করে ওই জামাই যদি সামনে পেয়ে যায় না, শয়তান জামাই দিলে সামনে পেতে না কুপিয়ে ফেলতে, স্বার্থ ছাড়া কেউ। নবীর উম্মতের আমার বলার উদ্দেশ্য হচ্ছে, শুনে রেখে দেন, দুনিয়া থেকে চলে যাবেন, একটাই আপনার আমার সাথে যাবে, আমল ছাড়া কিছু যাবে না। নেক আমল করুন, শরীয়ত অনুযায়ী চলুন। আমল যারা করেছে তাদের দিকে খেয়াল করুন। খাজা গরিবে নওয়াজ হুজুর আমার জীবনীটা পড়ে পড়ে দেখুন। খাজা গরিবে নওয়াজ হুজুর যখন ইন্তেকাল হলেন, মারা গেলেন, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ যখন ইন্তেকাল হয়ে গেলেন, হুজুরের জানাজার নামাজ পড়ানো হচ্ছে। জানাজার নামাজ পড়িয়ে খাজা হুজুরের জানাজার নামাজ পড়ে লাশটা কবরে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর ওলি খাজা হুজুরকে কবরে শোয়ানো হচ্ছে। বিসমিল্লাহে ওয়া বিল্লাহে ফি সাবিলিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলে শুইয়ে দিলেন। 3 মোটা করে মাটি দিলেন। মিনহা খালাকনাকু ওয়া ফিহা নুইদুকু ওয়া মিনহা নুখরিজুকু তারাতাল উখরা। 3 মোটা করে মাটি ফিনিশ দিয়ে দিলেন। মাটি দিয়ে ফিনিশ করে দিলেন। সব যে যার মাটি দিয়ে চলে যাচ্ছে। কিছু মানুষ মাটি দিয়ে হুজুরের লাশে, হুজুরের কবরের দিকে চেয়ে চেয়ে দেখছে। কি দেখতে পাচ্ছে জানেন? দেখতে পাচ্ছে প্রতিটা মানুষ খাজা হুজুরের কবরে উপরে কি দেখছে জানে? আল্লাহর হুকুমে আজগুবিতে আরবি অক্ষরে খাজা হুজুরের ওই কবরের মাটির উপরে আজগুবিতে গায়বিতে লেখা হয়ে গেছে, খাজা হাবিবুল্লাহ মাতা হুব্বুল্লাহ। খাজা আল্লাহ দোস্ত, আল্লাহর মহব্বতে মারা গেছে। আল্লাহ কুদরতে লিখা হচ্ছে, গায়বিতে লিখা হচ্ছে। যে খাজা হুজুর যাকে মেজলা হুজুর কেরা বলতেন, বাবা মরা মানুষ দেশ চালাচ্ছে, মেজলা হুজুর কেরা বলতেন, বাবা মরা মানুষ দেশ চালাচ্ছে, যে দেখা আজমির শরীফ চলে যাবো।
যাও দেখতে দেখতে এমন ভাবে যাচ্ছে, সবাই যেন হুজুরের দরবারে এমন ভাবে কাঁদছে, এমন ভাবে হুজুরের দরবারে পড়াচ্ছে যেন জিন্দা একদম সরাসরি একটা দেখতে পাচ্ছে। আর আল্লাহ ওলিরাও কিতাবে তাই আছে, হাদিস শরীফে তাই আছে, আল্লাহ কোরআনেও তাই বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি বাল হিয়াহু ওয়ালা কিল্লা, যারা নাকি ফি সাবিলিল্লাহ বলে আল্লাহর রাস্তায় জানকে কুরবান হয়ে শহীদ হয়ে মারা গেছে, বান্দা তাদের দিগকে মরা বলে মনে ভাবো না। তারা কেমন মরে জিন্দা জীবিত আল্লাহ বলছেন তা তোমরা জানো না। যেন বলে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা, আল্লাহর পেয়ারা মাহবুব বান্দারা লা ইয়ামুত, তারা কখনো মরে না, মরে জিন্দা হয়ে যায়। এক শয়তান বলে মরে গেছে, এই শয়তান রু আবার মরে না, রু মরে, যদি মরে যায় সওয়ালে জবাব দিতে হবে কি করে কবরে। হ্যাঁ ও ইমানদার জানেরা, খাজা হুজুর কুল মদিনা শরীফে ছিলেন, খাজা হুজুর মদিনা শরীফে ছিলেন। আল্লাহর নবী বলেছিলেন, যাও বাবা খাজা বাবা, স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে বাবা খাজা বাবা চলে যাও। আমি রাসূলুল্লাহ সারা ভারতে ইসলামের দাওয়াত দিয়ে দিচ্ছি বাবা। ফেরেশতারা পড়িতে আসেন তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। সকলে পড়েন হাসবি রব্বি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু কে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা प्यारा हाज़रीन मजलिस, उपस्थित আমার নেককার আল্লাহওয়ালা পরেজগার, আমার দিনদার, আমার শোকি ভাই জানেরা, উলামায়ে কেরাম, আমার মুরব্বী বয়োজ্যেষ্ঠ আল্লাহওয়ালা ভাই জানেরা, যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলেরা, পর্দা আড়ালে আমার মা ও বোনেরা, খেদমতে আল্লাহ পাক নিয়ে এসেছেন প্রতি বছর নেই বছর। আল্লাহ পাক এই খড়গাছি খাজা বাবা হুজুরের সব সানি প্রতি বছর এই বছর আল্লাহ কারে জলসা এই মাহফিলের মধ্যে আল্লাহ আমাদের সকলকে একত্রিত করে বসার মতন আল্লাহ তৌফিক দান করেছেন বেহেশতের বাগানে। এতে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি জলসার কমিটি ভাইদের জানাচ্ছি, ওয়াজ করার আগে যারা দোকানে রাস্তাঘাটে ঘুরছে সকলকে ডেকে জলসায় বসিয়ে দেন। এখনো ঘোরাফেরা করছে তোমরা, এখনো ঘোরাফেরা করছে। মুসলমানদের কি এখনো জ্ঞান ফিরল না? সামনে কঠিন দিন আসছে জানা আছে, কঠিন মুসলমানদের সামনে দিন আসছে। আল্লাহ মাফ করে, আল্লাহ যদি বাঁচায় তবে বাঁচবে। আল্লাহর কাছে চাইবে আল্লাহ রাস্তার ঘাটে পথে ঘাটে যেন আমাদের বেউজ্জতি করে যেন মওত না দেয়।
সেই সালামতে ইজ্জতের সাথে যেন আল্লাহ দরবারে আমরা সবাই যেন যেতে পারি। যেমন আল্লাহ, যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে জলসা পছন্দ হয়নি নাকি? দোকানে যারা ঘুরছেন, বাড়িতে যারা বসে আছে, আমার মনে হয় এদের জলসা পছন্দ হয়। জলসা না দিয়ে ভিডিওর ব্যবস্থা করতেন না, ফাংশন কাওয়ালি, এতক্ষণ লোকের লোকারণ হয়ে একটা লোক যেত না, আর একটা লোক রাস্তায় ঘুরতো না, বাড়িতেও বসতে। তবে জহরিকে চেনে, সুয়ার চেনে কচু, আর মাদক চেনে কলা। যে যেমন আল্লাহ তাকে তেমন জিনিস। যাদের গুখা অভ্যেস, মধু পছন্দ হয় এর কথা বলে, আর যাদের মধু খাওয়া অভ্যেস তাদের গুখাই। গান বাজনা, ফাংশন কাওয়ালি, যাত্রা দিকে মানুষ পাগল হয়ে যেন কিনাই হচ্ছে। এই যে মাহফিলটা করেছেন খাজা হুজুরের স্মরণে, এতে সকলে খুশি না বেজার আছে? এই সকলে জোরে বলুন, খুশি আছেন না বেজার? মুখে বলছেন না অন্তরে? আবার একসাথে মানুষ জলসা পছন্দ করে। একটা শয়তান বেরিয়েছে, হারাম করে ইন্টারনেটে বেরিয়েছে, সে আবার বলছে খাজা হুজুর গেঁজা খায়। সকলে নউজ নউজ। মানে এসব শয়তান হারামজাদা মোল্লা মুড়িদের কি বলবো। আর এক শয়তান বেরিয়েছে ইন্টারনেটে, ই আবার বলছে ভারতে যত পীর ওলি আছে সব হুজুর পীর সাহেব যত আছে সব হুজুর মুজুর সব ভণ্ড পীর। ভারতে যত পীর আছে যত ওলি। আর এক শয়তান বেরিয়েছে, হ্যাঁ, সে আবার বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে মরে শুয়ে আছে। সকল নাউযুবিল্লাহ। আর এক শয়তান ইন্টারনেটে বেরিয়েছে এই কদিন আগে, আমার রাসূলকে বলছে নিরক্ষর। মানে আমার রাসূলের জ্ঞান নাই, দুনিয়াবি জ্ঞান, শিক্ষা। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূলের শিক্ষা দরকার। দুনিয়াবি যদি শিক্ষা থাকে আল্লাহ রাসূলের যদি দুনিয়াবি উস্তাদ থাকে, শিক্ষক থাকে, সে রাসূলের চেয়ে বড় হবে না? হবে না? জোরে বলো, এই জোরে বলো। রাসূলের চেয়ে উর্ধ্ব হয়ে যাবে। রাসূলুল্লাহর উস্তাদ আছে। রাসূলুল্লাহ উস্তাদ কে? রাসূলুল্লাহর উস্তাদ স্বয়ং আমার আল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে গামার মূর্খ মতো কথা বলছে, গামার মূর্খ। খুব সাবধানে থাকবে, ঈমানকে মজবুত করবে। আখিরি জবান আর শেষ যুগেতে ঈমান রাখা কঠিন অবস্থা হয়ে যাবে। রাসূলুল্লাহ নিজের হাতে বলছেন, রাসূলুল্লাহর জবানে কথা, আমার ঈমানদার বান্দাদের উপরে ঈমান রাখা এত কঠিন অবস্থা হবে। আগুনের আংরা যেমন আগুনের টুকরা যদি হাতের মধ্যে রাখা যায়, সেই জ্বলনে ছটকাছুটি করে না, ওর থেকে কঠিন অবস্থা হবে ঈমান রাখা। আমাদের যারা আল্লাহর ওয়ালা, নেককার, নামাজি, পরেশগারী মানুষ, তাদের ঈমানটা এখন কি হচ্ছে বলুন তো? কচু পাতায় পানি দিলে কি হয়? টলমল টলমল। কোন দিকে পড়ে হবে, কোন দিকে হিলে হবে? খুব ঈমানকে মজবুত। একটা আলেম মনে করলে হাজার হাজার, একটা পীর সাহেব মুলি সাহেব মনে করলে হাজার হাজার মানুষকে গুমরা করে দিয়ে চলে যেতে পারে। কি আবার একটা আলেম মনে করলে হাজার হাজার মানুষকে কি সঠিক রাস্তা দেখাতে পারে না? পারে না? এরা সব খুব সব ঈমানকে মজবুত। নামাজ আমার আগে না, এই নামাজ আমার আগে নাই, রোজা আমার আগে নাই, হজ আমার আগে নাই, যাকাত আমাদের আগে নাই,
দান খেরাত আমার আগে না, আগে হলো আমার আপনার ঈমান। কি নামাজ আগে না ঈমান আগে? জোরে বলো। হ্যাঁ, ঈমান থাকলে তবে তো তোমার নামাজ হবে। নামাজ পড়ে কি হবে? নামাজ পড়ে জাহান্নামে যাচ্ছে, আবার নামাজ পড়ে জান্নাতে যাচ্ছে। বুঝলেন? ঈমানকে মজবুতি করুন। আল্লাহ নবী দো জানে বাদশা দয়া নবীকে 1 তারিখে আমার রাসূলুল্লাহ বলেছিলেন, আমার দয়া নবীকে আমার সাহাবারা রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতটা কোন দিন আরম্ভ হবে? কিয়ামতটা কোন দিন আরম্ভ? আল্লাহ রাসূল বলেছিলেন, ও সাহাবারা, তোমরা কিয়ামত করছো বটে, তোমরা নিজেরা কিয়ামতের জন্য তৈরি হয়েছো কিনা বলো। কিয়ামতের জন্য তৈরি হয়েছো? আল্লাহকে যে দাঁড়াবো, আল্লাহকে যে মুখটা দেখাবে, সেভাবে তৈরি হয়ে যাচ্ছে। মিজলা হুজুর কেবলা বলতেন, আমরা এমন ভাবে ঘুরছি যেন টকটক টকটক করে যেন মরে গেলে জান্নাতের দিকে। হ্যাঁ, এতগুলো মানুষ বসে আছে, কে জাহান্নামী হবে, কে জান্নাতি হবে। আমি পীরের ছেলে মনে করেছে জান্নাতি, আপনি ভাবছে আলেম ওলামারা জান্নাতি, আমরা আমলোকেরা জাহান্নামী। কতটা সুবিধা নেই, এটা কারো কপালে লেখা নেই। ঈশ্বর ছেলে বলে লাশ না, মনীষা বলে লাশ। কারো কপালে জাহান্নাম লেখা নাই, কারো কপালে জান্নাত লেখা। আপনার ব্যবহারে, আপনার আখলাকে, আপনার চাল চলনে বুঝতে পারবে যে আমি জাহান্নামের কাজ করছি না জান্নাতের কাজ। নবীর উম্মতেরা শুনে কে দানি মান্দা বেয়ামেরা, ও সামনে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবে কিয়ামতের জন্য তৈরি হতে পারি না। তবে আল্লাহর নামাজ পড়ছে হুজুর, রোজা রাখছে হুজুর, দান খায়রা হজ যাকাত করছে হুজুর, আল্লাহ তাসবিহ তিলাওয়াত করছে হুজুর, ইবাদত বান্দি করছে। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার নামাজ রোজা ইবাদত বান্দিগি আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি বলতে পারি না। বলতে পারছি। আর আমরা আমারও নামাজ পড়ি, উনকে একদম বড় নামাজ, আবার অনেকে একদম কপাল ঘুষে ঘুষে কি সেই বড় নামাজ বলে। আমি ঠাট্টা করি না, নওয়াজুবিল্লাহ, আল্লাহ আল্লাহ মাফ করে, ঠাট্টা করি না। লোকে দেখানো নামাজ হবে? নবীর উম্মতেরা শুনে রেখে দেন, হযরতে মূসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর ইবাদত, হযরতে মূসা আলাইহিস সালামের একটা উম্মত একাটান 30 বছর ধরে আল্লাহর ইবাদত করে গেছেন। কত বছর? 30টা বছর একভাবে আল্লাহর ইবাদত করে। কমিটিরা কোথায় গেল, লোকগুলো কোথায় গেল? কুটুমগুলো ভালো লাইন শিখেছে, সকাল সন্ধ্যেবেলায় এসে এমন ভিড় করছে যেন লোক কমিটির ভাবছে কত লোক, আবারও ফুলবে না। যে নানি, চাচা, ফুপু, খালু কেমন আছে? নানি তোমার বাড়ি জলসা হচ্ছে, মা বললে চাপা চাচা, সেই জন্য বেশছি। বাবা তো মা ভালো আছে, বাড়ি সব ভালো আছে। বাবা, নানিও শরীর করে দিল, চলে যাসনি বাবা? নানি বলছি বাবা দুটো খেয়ে দিয়ে, তো খেতেই এসছে, তো খেতেই এসছে, নানিকার বলতে হয়? নানি একদম ভালো করে কড়া করে খেয়ে দিয়ে বলছে তার নানি আসছি, হ্যাঁ পরে ব্যাস করবি, যেন বাপের কালে খাইনি।
কি রাখছি একটু নিয়ত করে বেরিয়েছিস কিসের জন্য? এই খড়গাছি গ্রামে জলসা এসছে কিসের জন্য নিয়ত করে বেরিয়েছিস? হ্যাঁ, একটু তো হাজির হয়ে যায়। না জানি আল্লাহ রাব্বুল আলামিন ও নবীর উম্মতেরা এমন একটা বাগানে আল্লাহ হাজির করিয়ে দিচ্ছেন আমাদেরকে। শুনে রেখে দেন, মুফতি আজম মিদলাহুল কিবলা বলতেন, বাবা আমার আবু জাফরের জলসায় যদি চোর ডাকা লম্প চিটিম্বা যদি হাজির হয়, আমি আবু জাফর তাদের উপরে খুশি হয়। মিদলাহুল কিবলা বলতেন, বাবা আমার যত পিড়িখোর তারিখোর জুয়াখোর মদখোর হাজির হবে, আমি তাদের উপরে খুশি হয়ে যাই। আমার জলসায় যত বেনামাজিরা হাজির হবে, সাধারণ লোকেরা হাজির হবে, আমি খুশি হয়ে যাই। আমার এই জলসায় এমনকি বেধর্মীরা গায়ের কমরা যদি হাজির হয়ে যায়, আমি আবু জাফর খুশি হয়ে যায়। বাবা শুনে রেখে দাও, আল্লাহ পাক আমাদেরকে এমন একটা বাগানে পৌঁছে দিয়েছে, না জানি আজকের আল্লাহ পাক এই জলসার ওসিলা করে আল্লাহ কাকো না কাকো আল্লাহ হিদায়েত করে দিতে পারে। হবে না? নিয়ত করে আসবেন এই জলসায়, বাড়ি থেকে বেরোবেন, আমি কিছু এখান থেকে নিয়ে যাব। কি এই আশা করে বসবে? খানা খেতে আসি না, আমরা খাবার কিনতে আসি না, আমরা বাজারে আড্ডা মারতে আসি না। আড্ডা মেরে চলে যাচ্ছে সব। বললে মা মার খায়, না বলে বাপ ব্যাংক খায়। হ্যাঁ, এত সুন্দর বাগান ছেড়ে দিয়ে পালাচ্ছ? যাও যাও যাও। বুঝবে কেন মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, বুঝতে পারছি কেন জুলুম শুরু হয়েছে। নবীর উম্মতেরা শুনে রেখে দেন, ইমানদার ভাইজানেরা, ও এমন একটা বাগানে হাজির হয়েছে, খাজা হুজুরের স্মরণে জলসায় হাজির হয়েছে, যে বাগানে একদিন আপনার আমার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি স্বয়ং খাজা হুজুরের দরবারে ওয়াজ করে বলেছিলেন, ও খাজা বাবা দরবারে খাদেমেরা, গ্রামের মানুষেরা, ও খাজা হুজুরের দরবারের মানুষেরা, দেশের মানুষরা শুনে রেখে দাও, তোমরা বাবা খাজা বাবা নাম শুনেছো, জীবনে তোমরা চোখে দেখো না। বাবা খাজা বাবা দেখেছো বাবা, তোমরা যে সেরেকি করছো, ফুল গলানো, ফুল চড়ানো, গিলাব দেয়া, খবরদার নাজায়েজ হারাম, কবরে সিজদা করে হারাম। কেননা তোমরা যে সিজদা করছো, দুনিয়ার কোন জীবিত এবং মুর্দার কোন কবরে যে মাথা সিজদা করা নাজায়েজ চলবে না। যারা সিজদা করছে তার ওই জীবিত মানুষের কোন পিসা মলি সাহেবের পায়ে যদি সিজদা করো, ওই পিসা মলি সাহেবের ঈমানটাও শেষ হয়ে গেল, আর যিনি করছে তারও ঈমান শেষ হয়ে যাচ্ছে। কেননা এই মাথা শুনে রেখে দেন, এই মাথাটা কোনো পীর ওলিদের জন্য নয়, এই মাথাটা কোনো দুনিয়ার কোনো গসগত কোনো আউলিয়া কেরাম সোহাদায়ে কেরাম বেদের নয়, এই মাথাটা কোনো চার ইমামদের নয়, এই মাথাটা কোনো সাহাবা হুজুরদের জন্য নয়, এই মাথাটা স্বয়ং রাসূলুল্লাহর জন্য নয়, আমার দিন দুনিয়ার বাদশার জন্য এই মাথা নয়, এই মাথাটা একজনের জন্য, তিনি হলেন আমার আল্লাহ। কার জন্য মাথা? আল্লাহ। মসজিদে নামাজ পড়ে, এই নামাজ পড়ে আমরা মসজিদের নামে নিয়ত করে নামাজ পড়ি, ইমামকে সিজদা করি। আমরা মসজিদের নামাজ পড়ি, নামাজ পড়ি কি সিজদা করি? আমরা মসজিদের নামাজ পড়ি, মেম্বারের দিকে মুখ করে আছি, মেম্বারকে সিজদা করি। আমরা মসজিদে নামাজ পড়ি,
কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, আমরা কাবাকেও সিজদা করি, কাবা শরীফকেও সিজদা করি। আমাদের নিয়ত, আমাদের উদ্দেশ্য থাকে কাবাতি শরীফাতে আল্লাহ, আমরা কাবার দিকে মুখ করে আল্লাহকে সিজদা করি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ছাড়া এ মাথা কারোর জন্য, রাসূলুল্লাহ ওই জন্য বলেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে মহব্বত করো, তবে এমন মহব্বত, এমন ভালোবেসো না জানো আমার রওজাটাকে তোমরা মসজিদে পরিণত করে ফেলবে। আমরা গপ করে দাদা হুজুর কেবল খাজা হুজুর এসে বললেন, এই খাজা হুজুরের দরবারে খাতেমরা, খাজা হুজুরের দরবারে মানুষেরা শোনো, তোমরা সিজদা করছো, কবর গেলাপ দিচ্ছ, সিজদা করছো, ফুল চড়াচ্ছো, হারাম। কিছু মানুষ উত্তেজিত হয়ে গেছে, জানা সঙ্গে সঙ্গে সাথে সাথে সম্মতি সই হয়ে শুনে বাংলার পীর আবু বকর বলে, তখন দাদা হুজুর কেবলা বলেছিলেন, বাবা আমি আবু বকর বলি না, আমি আবু বকর যার দরবারে এসেছি বাবা, কোন কিতাবে দেখাচ্ছে, কোন ইতিহাসে, কোন জীবনীতে লেখা আছে খাজা হুজুর এই কাজ করে গেছে, দেখাতে পারবে? আচ্ছা বলুন তো, মসজিদে নববী শরীফে কিংবা মসজিদের নববী শরীফের চাতানে যদি একটা ঘোড়া পাশে রেখে দিয়ে আপনি নামাজ পড়তে ঢোকেন, চাতানে পাশে ধরে মসজিদের চাতানে পাশে একটা ঘোড়া বেঁধে আপনি চলে যাচ্ছেন কাজে, নামাজ ধরে। আচ্ছা ফট করে যদি ঘোড়াটা যদি পিশাব করে দেয় ওই চাতানে, এর জন্য দোষী কারা? বলো, যে ঘোড়া বাঁধছে, ভালো করে বুঝবেন, যিনি ঘোড়া বাঁধছে তিনি দোষী না ঘোড়া দোষী? কবলা জানো নাকি যেভাবে নিয়ে যাবে সেভাবে চলবে? ও শুনে রেখে দেবে, জানে না খাজা হুজুর সময় বলেছিলেন, ও বাবা দাদা হুজুর কেবল আপনার পীর বলেছিলেন, বাবা তোমরা খাজা বাবা নাম শুনেছো, তোমরা খাজা বাবা কি জীবনে চোখে দেখেছো, জীবনে কখনো দেখেছো? না 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 না। সকলে উত্তেজিত, সবাই বললেন, বাবা আমি আবু বকর, দাদা হুজুর কেবল বলেছিলেন, বাবা আমি আবু বকর যে কথা বলছি, বাবা তোমরা যদি সাক্ষী নিতে চাও, বাবা তোমরা খাজা হুজুরকে তো জীবনে দেখো না, আজকে তোমরা সবাই বলো তোমরা কি খাজা হুজুরকে তোমরা কি সরাসরি আজকে দেখতে চাও? জীবনে তো দেখি না, আজকে কি দেখার ইচ্ছা আছে? না না। তখন শ্রোতারা সবাই বলেছিলেন এক বাক্যে, হুজুর আমরা খাজা হুজুরকে জীবনে দেখি না, হুজুর আমরা দেখতে চাই। ও আপনার আমার পীর যমুনা তীরে মাসাকিন ইয়াউমাল কিয়ামা, রাসূল বলে আল্লাহ আমি আপনার কাছে এতটুকু জিনিস চাইছি, আল্লাহ যখনই আমাকে দুনিয়ায় পাঠাবেন মিসকিনি হালতে, গরিবের হালতে পাঠাবেন, আল্লাহ যতদিন আমাকে জিন্দা রাখবেন দুনিয়াতে এই গরিব মিসকিনদের সাথী করে আমাকে রেখে দেবেন। আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ যখন দুনিয়াতে চলে যাব, আপনি যখন আমাকে দুনিয়া থেকে ডেকে নেবেন, আল্লাহ পাক আপনি আমাকে গরিব মিসকিনদের সাথী করে হাসর করিয়ে দেবে। নবী আমার গরিবদের সাথী হতে চাইছে, নবী আমার গরিবদের সঙ্গী হতে হাসর হতে চাইছে। রাসূলুল্লাহ বলছেন আল্লাহ পাক যখন জান্নাত দান করবে, বেহেশতে দান করবে, আল্লাহ পাক এই ধনী মানুষের থেকে, বড় লোকের থেকে
এই গরিব মিসকিনদেরকে আল্লাহ রসুল বলছেন, আল্লাহ পাক গরিব এই বড় লোকের থেকে ধনী লোকের থেকে এই গরিব মিসকিনকে আল্লাহ পাক 500 বছর আগে জান্নাতে পৌঁছে দেবে। আরো জোরে বলা যাবে না? আমার আব্বাজান বলতেন, বাবা ধন দিয়ে আল্লাহ মন দেখে, মন দেখে আল্লাহ ধন দেয়। আমার আব্বাজান বলতেন, ছোট কেলা বলতেন, বাবা দাই ধন বোঝে মন আর কেড়ে নিতে অহংকার করুন। আল্লাহ কিছু কিছু জিনিস বান্দাকে দিয়ে পরীক্ষা করে, কি এলেম দিয়ে পরীক্ষা করে, আমার মূর্খ করে পরীক্ষা করে, বুঝলেন না? নবীর উম্মতেরা শুনে রেখে দেন ইমানদার ভাইজানেরা, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত ধনী মানুষ ছিলেন। খাদিজা তো আমার ভাইজানের এত সম্পত্তি ছিল। মা খাদিজা ও ভাইজানেরা, আল্লাহ রাসূলের 25 বছর বয়সে মা খাদিজার বয়স ছিল 40 বছর। ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত সম্পত্তি মাল ছিল জানেন। আরবের যদি বড় ব্যবসায়ী থাকতে হয়, আরবে যদি সবথেকে বড় ব্যবসায়ী হতে হয়, ধনী মানুষ হতে হয়, মা খাদিজার মতন আর কেউ ছিল না। যে খাদিজার হাতে, সে খাদিজার কাছে 40 মণ সোনা আছে। কমন 40 মণ সোনা, 40 মণ সোনা মা খাদিজা কি করছে? 40 মণ সোনাটা স্বামীর হাতে, আমার রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ স্বামী স্ত্রীর ভালোবাসা এমনি, স্বামী স্ত্রী মহব্বত। এখনকার স্বামী স্ত্রী ভালোবাসা দেখান দেখেন। 40 মণ তো দিয়ে এত 50 গ্রাম দিয়ে 100 গ্রাম দিতে পারবি দেখেন। স্বামীরা তো তুলে দিয়ে যে ওই দিয়ে নাই কতবার খুঁত দেবে, কতবার টিকির মারবে, কতবার বলে তোর তুমি আমার বাপের লিয়ে হয়েছ। কি কথা ঠিক বছর ভুল বলছি? যতদিন বেঁচে থাকবে শুনে রেখে দেয়। এখন যারা বিয়ে করে ফেলেছে বাবা, আইবুড়ো আছে, তোমাদের হাত বলছি, বিবিজানে প্রধানমন্ত্রী যদি ঝাড় খেতে চাও, বিবিজানে ঝাড় আলাদা, এরা ঝাড় দেবে, দিনে বেলা দেবে না, ঠিক টাইমে দেবে। ওই জন্য ওদের নাম হচ্ছে অক্সিজেন মন্ত্রী। মন্ত্রীর নাম দিচ্ছে, ওরা অক্সিজেনটা দিনে বেলা দেবে না, ঠিক রাত্রিবেলা দেবে। শোবার টাইমে যেমন শোবে পাশাপাশি এমন কানে করে বালিশ পালাই এমন কি বুঝলেন না? শ্বশুর বাড়ি জিনিস নিতে যাবে, জিন্দেগিতে লেবে আপনি তো গরম দেখাতে পারবে। এই তোর বাপের নিয়ে বসে, তোর বাপের নিয়ে বসে নাই, তুই কি ভেবেছিস তোর বাপের লিচি বলে তুই আমাকে যা ইচ্ছা তাই করবি না? মাথা যদি ঠিক না হয়, ব্রেন যদি একটুখানি ব্রেন যদি গোলমাল করে, মাথা যদি গরম হয়, যা সপ্তাহখানে মায়ের বাড়ি ব্রেনটা পজ করে তুই পাঠাতে পারবি। আর না হলে উঠতে বসতে আপনাকে ঝাড় খেতে হবে। উঠতে বসতে বুঝলেন না, ঝাড় খেতে হবে। কেন? ওই মেয়ে আপনাকে কিচ্ছু করতে সাংঘাতিক জিনিসেরা ওরে পীর সাহেব, মৌলী সাহেব, হাফেজ সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, দরবেশ, মুন্সি, চাষি, বাসি, আমলোক, এমএলএ, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সব সাহেব, চোর, ডাকাত, লম্পট, চিটিংবাজ, সব কিন্তু মেয়েদের কাছে জব্দ। ওরা সাংঘাতিক জিনিস, এনি টাইম আপনাকে মার খায়। ওই জন্য রসুল বলছেন, এই আল্লাহ রসুল
বুঝতে পারছি কি শেষ করতে পারে কি এখনো হবে টুকবিদার নারে এই উঠছো কেন এই মুরব্বি আমিও বাংলাদেশ চালু করে দিচ্ছি বুঝতে পারছি কি গজব এলো কি জানি সেদিন হাড়োয়ায় জলসাই যাচ্ছি ছোট ছোট ছেলেরা এই গল্প দিকে হাড়োয়া জলসাই বাচ্চা বাচ্চা ছেলেগুলি আমাদের মুরব্বি কি বলছি পাগল হয়ে গেল নাকি আবার বালা একটা বেরিয়ে আর মুরগি করছে একদিন মুরগির হাতে চড় যখন খাবে না বাপের নাম ভুলি না যখন যে রাগের মাথায় পড়ে যাবে না মুরগি বলা মুখ আর তাই হয়েছে আল্লাহ মেম্বার পশ্চিম কোন দিকে আল্লাহ সাক্ষী আছে কাসেমের কাছে একটা বুড়ো লোক থাকে দেখেন না কাসেমের দিকে একটা বুড়ো লোক লাঠি ধরে দেখে বসেন আর আমার বাড়ি একটা ছেলে থাকে হাসান বলে না কোথায় গেছে না ওর কাছে যে দিন মুরব্বি লাঠি টাক করে ধরে শয়তান যাকে মানুষ নাকাল আর আমার দলিজি বলছে এই কি হলো কাঁচি গেল কে মেরেছে বলে ওই মুরব্বি মেরেছে বলে কেন অন্য লোক সবাই বলেছে মারে না আমি প্লাক শয়তান কেন মুরব্বির সাথে লাগবি তোর বাপের চেয়ে বড় জানিস পাগলঙ্কার জায়গা হবে বিয়াদুই করিস ঝাড়খি এসব মুরব্বি নিয়ে ঠাট্টা হচ্ছে কথা আর এটা কি হচ্ছে জানেন এটা জ্ঞান আছে আমাদের এই জিনিসটা নিয়ে আমাদের গায়ের কমরা মজা লিচ্ছে কি কথা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে বেধর্মীরা তারা মজা শুরু করছে সে জ্ঞান আছে আমাদের খুব দুরূদ শরীফ আল্লাহুম্মা हुब्बे रहमत तजल्ली सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है हुब्बे रहमत तजल्ली सीने में है मैं हूँ मेरा दिल मदीने में है फूल तो फूल काटू क्या हुसन है लुत्फ जन्नत की बर करो मदीने में है अल्लाहुम्मा बेसहारूप जबूर की रहमत हुई हसर का धूप वो देखता रह गया बेसहारूप जबूर की रहमत हुई हसर का धूप वो देखता रह गया ऐ हलीमा तुझे क्या चाहिए तेरे घर में खुदा का हबीब आ गया अल्लाहुम्मा वला